আজ করবো ফ্রাইড রাইস। এখানে নিয়ে নিয়েছি, আমরা গাজরটা কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, এখানে নিয়েছি কাজু কিশমিশ, আমাদের ক্যাপসিকাম পাইনি ওর জন্য দিন। এখানে আমরা ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি দারচিনি, এলাচ, লং আর 2টো তেজপাতা। এখানে আমরা ঘি নিয়েছি 1 কৌটা, কাজু আর কিশমিশটা আমরা জলে ভিজিয়ে নিয়েছি, চালটাও জলে ভিজিয়ে নিয়েছি। এখানে আমরা বাসমতি চাল নিয়েছি, চালটা আমাদের ভালো করে ভিজে গেছে। এখন আমরা ভালো করে সিদ্ধ করে নিব। আমরা এই ভাত সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়েছি লবণ, লেবু আর এলাচ, এটা দেখানো হয়নি। আমাদের ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আর ভাতটা 100% সিদ্ধ করবো না, 90% সিদ্ধ করে নেবো, না পরে নাড়তে গেলে ভেঙে যাবে। আমাদের ভাতটা নামিয়ে নিয়েছি। এখানে তেলের মধ্যে দিয়ে দেবো ঘি, তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো। এবং কুচিয়ে রাখা গাজরটাকে আগে ভেজে নেবো ভালো করে। গাজরটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বিনস। বিনসগুলো দিয়েও ভালো করে ভেজে নেবো। এখন দিয়ে দেবো কাজু কিশমিশ, এখন সবগুলোকে ভালো করে ভেজে নেবো। আমাদের সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি। আবারও আমরা একটু ঘি দিয়ে দিব। এখন দিয়ে দেবো তেজপাতা। এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এখন ভালো করে ভেজে নেবো। আমাদের সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন ভাতগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো চিনি, তোমরা যে যেটুকু চিনি খাও সেই সতর্ক করে চিনি দেবে। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। এখানে দিয়ে দিয়েছি ঘি, একবারে আমরা ঘিটা দিব না, ধাপে ধাপে ঘিটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, সব কিছু একসাথে এখন ভালো করে মিক্স করে নিই। আমি অত সময় দেখাতে পারিনি, আমাদের ফ্রাইড রাইস রেডি, আমরা এখন নামিয়ে নেব।